রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বেই আমরা শুনেছি যে রামচন্দ্র সুগ্রীবকে বললেন যে তুমি যাও, গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করো। তাই রামের কথা মতো সুগ্রীব একদিন কিষ্কিন্ধায় ফিরে এসে তুমুল আস্ফালন করে বালিকে, আস্ফালন মানে হাঁক ডাক করে, ভীষণভাবে হাঁক ডাক করে যে শিগগির এসো করে বালিকে যুদ্ধে আহ্বান করলেন, ডাকলেন যুদ্ধ করতে। বালি প্রাসাদ থেকে বেরিয়ে এসেই সুগ্রীবের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুই ভাইয়ে তুমুল লড়াই চলল। দুজনেই রাগে জ্ঞান শূন্য হয়ে একে অপরকে হাত দিয়ে একেবারে ঘুষি মেরে বিভিন্নভাবে আর কি আঘাত করতে লাগলো। আর এই দুজনকেই বালি আর সুগ্রীবকে একরকম দেখতে ছিল। রামচন্দ্র ঝোপের আড়ালে তীরধনুক নিয়ে প্রস্তুত যে বালিকে তীর মারবে, কিন্তু দুজনের তো একই চেহারা, হুবহু একরকম দেখতে। কে বালি কে সুগ্রীব রাম চিনতেই পারলেন না, তাই আর তীরও ছুটতে পারলেন না, বালি বধ করা হলো না। সুগ্রীবকে দেওয়া প্রতিশ্রুতি রামচন্দ্র রাখতে পারলেন না। লড়াইয়ে হেরে সুগ্রীব পালালেন যথারীতি, কারণ আগেই বলেছি যে বালি খুব বড় বীর ছিলেন, সুগ্রীব কিন্তু অতটা পারদর্শী ছিলেন না। সুতরাং সুগ্রীব হেরে গেলেন, আশ্রয় নিলেন ঋষ্যমুখ পর্বতে। আমরা আগেই জানি যে মতঙ্গ মুনির অভিশাপে বালির ঋষ্যমুখ পর্বতে যাওয়া নিষেধ, সেখানে গেলেই বালি মারা যাবেন। কাজেই সুগ্রীব প্রাণে বেঁচে গেলেন। সুগ্রীবের খুব অভিমান হলো রামের ওপর। অভিমান করে তিনি বললেন যে তুমি বললে যে বালিকে ডাকো, তুমি নিজের বিক্রমও দেখালে, আর তারপর আমাকে শত্রুকে দিয়ে মার খাওয়ালে, এটা কেন করলে? তোমার আগেই বলা উচিত ছিল যে বালিকে তুমি বধ করবে না। রামচন্দ্র তখন সুগ্রীবকে বোঝালেন, বললেন যে শোনো, রাগ করো না, তোমাদের দুই ভাইকে তো একই রকম দেখতে, তোমাদের আকার, চলন, অন্যান্য লক্ষণ সমস্ত কিছুই তো এক, তাই জন্য আমি বুঝতে পারিনি। এইবার আমি যদি তাকে মারতে গিয়ে, অর্থাৎ বালিকে মারতে গিয়ে বান মেরে তোমাকেই মেরে ফেলি, তাহলে কি কাণ্ড হতো বলো দেখি। ওই জন্যই আমি সেই ভুল করিনি। আমরা তো তোমারই শরণাগত। এক কাজ করি, শোনো, যাতে আমি তোমাকে চিনতে পারি সেই রকম একটা চিহ্ন ধারণ করে তুমি নির্ভয়ে যুদ্ধ করো, তাহলে দেখবে আমি এক মুহূর্তে একটা মাত্র তীরের আঘাতে বালিকে বধ করব। এইবার রামের আদেশে লক্ষণ কি করলো না, সুগ্রীবের গলায় অভিজ্ঞান স্বরূপ, মানে দুজনকে যাতে আলাদা করে চেনা যায়, সেই জন্য পুষ্পিত গজপুষ্পী লতা, মানে একটা কোনো নির্দিষ্ট ফুল, তার লতা, গাছের আর কি লতা, সেইটা বেঁধে দিলেন। দিয়ে আবার তারা সবাই মিলে কিষ্কিন্ধায় যাত্রা করলেন। তাদের সঙ্গে সঙ্গে হনুমান, নল, নীল এবং যূথপতি মহাতেজা গেলেন। এইবার যেতে যেতে একটা নিবিড় বন দেখতে পেল। সেইখানে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন সুগ্রীবকে যে আচ্ছা এখানে কারা থাকে? বললেন যে এখানে 7 জন, সপ্তজন তাদের নাম, 7 জন ঋষি বাস করতেন। তারা এইখানে মাথা নিচু করে জলে শুয়ে থাকতেন, আর তারা 7 রাত্রির অন্তর শুধুমাত্র বায়ু আহার করতেন।
এইভাবে তারা 100 বছর তপস্যার পর সশরীরে স্বর্গে গেছেন। তাদের এই তপস্যার প্রভাবে এই অঞ্চল, এখানে সুর অসুর পাখি কোনো পশু কেউই এখানে যেতে পারে না, অগম্য। আর যদি কেউ এর মধ্যে ঢুকে পড়ে তাহলে কিন্তু আর ফেরে না। রাম লক্ষ্মণ এইসব কাহিনী শুনে তারা দেখতে পেলেন যে এখানে যজ্ঞের আগুন জ্বলছে, দিব্য গন্ধ পাওয়া যাচ্ছে। তারা কৃতাঞ্জলি হয়ে ঋষিদের উদ্দেশ্যে প্রণাম করলেন। এবার তারা সবাই মিলে কিষ্কিন্ধায় এসে সেই আগের মতো গাছের আড়ালে লুকিয়ে রইলেন। আর সুগ্রীব তার অনুচরদের নিয়ে উচ্চস্বরে চিৎকার করে বালিকে যুদ্ধে আহ্বান করতে লাগলেন। সুগ্রীব রামকে বললেন যে তুমি বালিবধের যে প্রতিজ্ঞা করেছিলে এবার তা পালন করো। রাম উত্তর দিয়ে বললেন যে তোমার গলায় আমার ভাই লক্ষ্মণ গজপুষ্পী লতা বেঁধে দিয়েছেন, এইবার তুমি শুধু তোমার শত্রুকে দেখিয়ে দাও, আমি এক স্বরের আঘাতে তোমার শত্রু আর তার ভয় থেকে তোমাকে মুক্ত করব। এইভাবে আর কি রামচন্দ্র অ্যাসিওরেন্স দিলেন সুগ্রীবকে। বললেন এখন তুমি এমন গর্জন করো যে সে যেন অন্তঃপুর থেকে বেরিয়ে আসে, মানে প্রাসাদের ভেতর থেকে বেরিয়ে আসে। রামের কথা মতো সুগ্রীব প্রচন্ড চিৎকার করতে লাগলেন, যুদ্ধে আহ্বান করলেন। বালি ভীষণ রেগে গেল, ভীষণ রেগে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। বালির বউ তারা, তিনি কিন্তু বারবার তাকে বারণ করছেন। তিনি বলছেন যে দেখো, তারা তাকে বারণ করছে, বলছে যে এইভাবে হঠাৎ নদীর বেগের মতন যে রাগ এসে পড়েছে সেই রাগ ত্যাগ করো, তুমি কাল যুদ্ধ করো, আজকে যেও না। তুমি এরকম হঠাৎ করে যুদ্ধ করতে যাবে, এটা আমার ভালো লাগছে না। সুগ্রীব একবার পালিয়েছে, যুদ্ধে হেরে গিয়ে পরাস্ত হয়ে গিয়ে একবার পালিয়েছে, আবার এসে ডাকাডাকি করছে, এটা কিন্তু ভালো লক্ষণ দেখছি না আমি। তিনি এইবার নিশ্চয়ই নিঃসহায় হয়ে আসেননি। কুমার অঙ্গদের চরেদের মুখে শুনেছি যে অযোধ্যাপতি দুই পুত্র মহাবীর রাম লক্ষ্মণ এখন এই বনে বাস করছেন। রাম সাধুদের আশ্রয়, বিপন্নের পরম গতি, তার সঙ্গে তোমার বিরোধ করা উচিত নয়। অর্থাৎ তারা কিন্তু সব জানে যে রামচন্দ্র এসেছেন এবং তারা আন্দাজ করছে যে সুগ্রীব হয়তো রামচন্দ্রের সঙ্গে একটা যোগসাজশ করেছে, এগুলো তার আর মনে হয়েছে। ওই জন্যে কিন্তু তিনি বারণ করছেন, বালিকে বারবার বারণ করছেন। বলছেন যে দেখো, আমি যা বলছি তাতে তুমি রেগে যেও না, তুমি এক কাজ করো, তুমি সুগ্রীবকে ডেকে যুবরাজ করে দাও। ছোট ভাই, তোমার স্নেহের পাত্র, তার সঙ্গে বিরোধ করো না। সুগ্রীবের মতো বন্ধু কি আমাদের আর কেউ আছে বলো? এইভাবে বোঝাচ্ছেন। কিন্তু ওই যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, যখন কারো বিনাশকাল আসন্ন হয় তখন ভালো কথা ভালো লাগে না। বালি তারার কথায় ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে ভৎসনা করছেন, বলছেন আমার ভাই সে আমার শত্রু হয়ে গর্জন করছে আর আমি সেটা সহ্য করব? তুমি রামের ভয়ে ভীত হয়েও না, তিনি ধর্মজ্ঞ, তিনি কেন পাপ কাজ করবেন? তুমি যাও, আমি সুগ্রীবের দর্প চূর্ণ করব, তবে তার প্রাণ নাশ করব না। এই বলে মহাসর্পের ন্যায় প্রবল নিঃশ্বাস ফেলতে ফেলতে বালি সুগ্রীবের কাছে এলেন। দুজনে মিলে এইবার আবার সেই যুদ্ধ, পরস্পরের মারামারি, মানে যুদ্ধ হচ্ছে। এও বলছে, বালি বলছে যে আমি তোমার প্রাণ হরণ করব, সুগ্রীবও উত্তর দিচ্ছে যে আমিও তোমার জীবনান্ত করব। এই করতে করতে দুই ভাই মারামারি করছে, একে অপরকে আক্রমণ করতে লাগলেন, প্রহার করতে লাগলেন। সুগ্রীব একটা তাল গাছ উবড়ে নিয়ে বালির দিকে ছুঁড়ে দিলেন। তারপর তারা দুই ভাই রক্তাক্ত দেহে গাছ পাথর সব কিছু দিয়ে, হাত পা সব কিছু দিয়ে পরস্পরকে বারবার আঘাত করতে লাগছে। এবার রামচন্দ্র দেখলেন যে সুগ্রীব কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, আর পারছে না, আর বারবার করে তার দিকে চাইছেন, অর্থাৎ রামচন্দ্রের দিকে তাকাচ্ছেন, অর্থাৎ বলছেন যে আমাকে উদ্ধার করো, আমি আর পারছি না। তখন সুগ্রীবকে আর্ত দেখে রামচন্দ্র কি করলেন না, তিনি তো তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিলেন, সেইখান থেকে
স্বরমুক্ত করলেন, অর্থাৎ তীরটা ছুঁড়ে দিলেন বালির দিকে। ব্যাস, একদম এক তীরে বালির বক্ষে পতিত হলো, মানে ওই তীরটা বালির বুকে গিয়ে লাগলো, আর সঙ্গে সঙ্গে তিনি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। বালি শরাঘাতে ধরাশায়ী হলেন, কিন্তু তার প্রাণের যে তেজ, যে পরাক্রম, বড় বীর ছিলেন তো, অত সহজে সেই পরাক্রম, সেই প্রাণের তেজ নষ্ট হলো না। তিনি খুব মর্মাহত হলেন। তাড়াতাড়ি রাম লক্ষ্মণ ধীর পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। এতক্ষণ বনের আড়ালে লুকিয়েছিলেন। ধরাশায়ী বালির সামনে গিয়ে দাঁড়াতে বালি বললেন, রাম, তোমাকে আমি পরম ধার্মিক বলেই জানতাম, কিন্তু এখন দেখছি তোমার মতো অধার্মিক আর নেই। তিনি বলছেন, পৃথিবীর সবাই জানে যে রাম মহাকুলজাত, বীর্যবান, তেজস্বী, তার রাজোচিত গুণ আছে, শ্রেষ্ঠ আভিজাত্য আছে। সেই জন্য তার আর নিষেধ না শুনে আমি সুগ্রীবের সাথে যুদ্ধ করতে এসেছিলাম। আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি অন্যের সঙ্গে যুদ্ধে আছি, এই অসতর্ক অবস্থায় রামচন্দ্র অন্তত আমাকে মারবে না। কিন্তু এখন জানলাম যে তোমার মতো অধার্মিক আর নেই। তুমি এভাবে আড়ালে লুকিয়ে থেকে আমাকে মারলে। তুমি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্বের জন্য, সুগ্রীবকে খুশি করার জন্য এই হীন কাজ করলে। অথচ আমার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করতে, তাহলে আমি এক্ষুনি রাবণকে গলায় দড়ি বেঁধে তোমার কাছে টেনে আনতে পারতাম। একদিনেই তোমার সীতাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারতাম। বালি বলছেন, আমি স্বর্গে গেলে সুগ্রীবেরই রাজ্য পাওয়া উচিত, কিন্তু তুমি যে আমাকে অধর্মত বধ করলে তা নিতান্তই অনুচিত। রামচন্দ্র তখন বালিকে বললেন যে তুমি ধর্ম, অর্থ, কাম ও লোকাচার না জেনে আমাকে নিন্দা করছো। তুমি আগে জানো ব্যাপারটা কি, এটাই বলছেন আর কি। বলছে তুমি রাজধর্ম পালন করো না, তোমার যে গর্হিত কর্ম, তুমি যে অন্যায় অন্যায় কাজ করেছো, তাতে ধর্ম পীড়িত হয়েছে। কেন তোমাকে বধ করেছি জানো তুমি? কারণটা শোনো। তুমি সনাতন ধর্ম ত্যাগ করে ভ্রাতৃজায়াকে গ্রহণ করেছ। তুমি পাপাচারী। এই যে সুগ্রীব জীবিত আছেন, কিন্তু তাও তুমি তার পত্নী, সে তোমার পুত্রবধূ সম, ছোট ভাইয়ের বউ, অর্থাৎ কন্যা সমা। তা সত্ত্বেও তুমি তাকে অধিকার করেছ। বানর, তুমি ধর্মহীন। এই জন্য এই বধদণ্ড তোমার পক্ষে বিহিত, অর্থাৎ আমি যে বধ করেছি, তোমাকে দণ্ড দিয়েছি, সেটি তোমার উপযুক্ত, এটাই তোমার শাস্তি। আর তাছাড়া দেখো, সুগ্রীবের কাছে আমি প্রতিশ্রুত ছিলাম যে তাকে তার রাজ্য আর তার স্ত্রী ফিরিয়ে দেব। আমি ক্ষত্রিয়, আমি যদি প্রতিশ্রুতি লঙ্ঘন করি তাহলে আর আমার কি থাকে বলো? তাই তোমাকে এই শাস্তি ভোগ করতে হলো। রামচন্দ্র বলছেন যে রাজা আমি, রাজা দেবতা স্বরূপ। তিনি প্রজাদের ধর্মরক্ষা, প্রাণ রক্ষা ও শুভ সাধন করেন। তাই জন্য তাকে নিন্দা করা বা অপ্রিয় কথা বলা উচিত নয়। বালি তো বালির যে কিষ্কিন্ধা রাজ্য, সেই রাজ্য রামের অধীনে। তাই জন্য বলছেন যে আমি তোমার রাজা। ওই জন্য বলছেন যে তুমি ধর্মের তত্ত্ব না জেনেই আমায় দোষ দিচ্ছ, তোমার এভাবে আমাকে অপ্রিয় কথা বলা উচিত নয়। বালি তখন বুঝলেন বালি অন্যায় করেছেন, সেটা তিনি স্বীকার করলেন। তিনি বললেন যে নরশ্রেষ্ঠ, তুমি যা বলেছ যথার্থ। আমি প্রমাদ বশে, মানে ভুল বশে অপ্রিয় কথা বলেছি, তার জন্য দোষ নিও না। আমি নিজের বা পত্নী তারার বা বন্ধু বান্ধব এদের জন্য শোক করছি না, শুধু আমার একমাত্র পুত্র স্নেহলালিত বালক অঙ্গদ, তার জন্য কাতর হয়েছি। তুমি তাকে রক্ষা করো। সুগ্রীব আর অঙ্গদের প্রতি স্নেহ রেখো। দক্ষিণী তারাকে সুগ্রীব যেন অপমান না করে। তুমি যাকে অনুগ্রহ করো, তোমার বশবর্তী যে হয়, সে স্বর্গ লাভ করতে পারে।
তোমার হস্তে আমার নিধন কাম্য ছিল, তাই তারার বারণ সত্ত্বেও আমি সুগ্রীবের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে এসেছিলাম। বালিকে আশ্বাস দিয়ে রাম বললেন যে তুমি দণ্ডলাভ করেছ, নিষ্পাপ হয়েছ, অনুগত স্বভাব, ধর্মের অনুগত স্বভাব লাভ করেছ। শোক মোহ ভয় ত্যাগ করো, বিধির বিধান অলঙ্ঘনীয়। অঙ্গদ তোমার কাছে যেমন সযত্নে পালিত হয়েছে, আমার আর সুগ্রীবের কাছেও তাই হবে। বালি তখন রামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। রামের স্বরের আঘাতে বালি নিহত হয়েছেন। এই নিদারুণ দুঃসংবাদ শুনে তারা অঙ্গদকে নিয়ে সেখানে এলেন। খুবই কান্নাকাটি করছেন। তিনি বলছেন যে আমি দেহত্যাগ করব, তারা বলছেন। এই সময় মুমূর্ষু বালি সুগ্রীবকে দেখে সস্নেহে বললেন যে আমি মোহবশত পাপ করেছি, তুমি অপরাধ নিও না। আমাদের ভাগ্যে এমন হয়েছে, এই বিপরীত অবস্থা হয়েছে। তুমি আজই এই রাজ্যের ভার নাও, আমি পরলোক যাত্রা করব। শুধু তুমি দেখো, এই বালক অঙ্গদকে দেখো, ছেলে তো, তার জন্য খুব কষ্ট হচ্ছে, বলছে যে দেখো কত কষ্ট পাচ্ছে। তুমি এই প্রাণাধিক প্রিয় পুত্রের পিতা ও রক্ষক হয়ে এর সকল অভাব পূরণ করো। আর এই যে সুসেন দুহিতা সাধ্যী তারা, এর খুব বুদ্ধি, ইষ্ট অনিষ্ট নির্ণয়ের বুদ্ধি অতি সূক্ষ্ম। ইনি যে উপদেশ দেবেন তা অসংশয়ে পালন করো। নিঃশঙ্ক চিত্তে রামের অভীষ্ট সাধন করবে, নতুবা তোমার অনিষ্ট হবে। আমার এই দিব্য কাঞ্চনী মালা তুমি এখনই ধারণ করো। অর্থাৎ তারার কথা বলছেন, তারার কথা নিজে শোনেননি তো, নিজে না শুনে তার ক্ষতি হয়েছে, সেই জন্য বলছেন যে তুমি কিন্তু তারার কথা শোনো। বালি অঙ্গদকে বলছেন যে তুমি সুগ্রীবের কথা শুনে চলো। এতদিন তোমাকে যেভাবে লালন করেছি, সুগ্রীব সেভাবেই তোমাকে দেখবেন। শত্রুদের সংসর্গে থেকো না। এইরকম উপদেশ দিতে দিতে আস্তে আস্তে তিনি প্রাণ ত্যাগ করলেন। অঙ্গদ মাটি থেকে উঠে বাবার পা ধরে মায়ের সঙ্গে বিলাপ করতে লাগলো। সুগ্রীব রামের কাছে গিয়ে বললেন যে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা সফল হলো, কিন্তু এই ধিকৃত জীবন আমি ধারণ করে রাজ্যভোগ করতে চাই না। আমি ঋষ্যমুখেই চিরকাল বাস করব। ভাতৃহত্যার পর সুরলোক লাভ আমার কাম্য নয়। আমাকে বধ করা বালির উদ্দেশ্য ছিল না, আমিই তার প্রাণ হরণ করতে চেয়েছিলাম। এইবার দাদা চলে গেছে, এতটা কষ্ট দিয়েছে সুগ্রীবকে, তার চোখের সামনে দাদা চলে গেলেন। সে বলছে যে আমি অন্যায় করেছি। তিনি ভাইয়ের কর্তব্য করেছেন, তার সাধু স্বভাব ধর্ম রক্ষা করেছেন, কিন্তু আমি শুধুই কাম ক্রোধ আর বানরত্ব প্রকাশ করেছি। এই যে কথাটা বলছেন বানরত্ব প্রকাশ করেছি, অর্থাৎ মানুষ যদি তার হীনতা প্রকাশ করে তাহলে সেটাকেই আমরা পশুত্ব, বানরত্ব এই ধরনের আখ্যা দিই। অর্থাৎ আমরা বলি না যে বাঁদরামি করছে, মানে কি, কেউ যদি দুষ্টুমি করে তখন আমরা কি বলি, বাঁদরামো করছে। মানে কি, যে মানুষ কিন্তু সে মনুষ্যত্ব প্রকাশ করছে না। তাই জন্যে নিজ মুখে সুগ্রীব বলছে যে আমি কাম ক্রোধ আর বানরত্ব প্রকাশ করেছি, আমার পাপ অচিন্তনীয়, আমি অগ্নি প্রবেশ করে ভ্রাতার সঙ্গে মিলিত হব। সুগ্রীব বলছে আমি গত হলে এই সকল বানর বীরগণ তোমার আদেশে সীতার অন্বেষণ করবে। অর্থাৎ তিনি বলছেন যে তুমি ভেবো না যে আমি মরে গেলে তোমার সাহায্য তুমি পাবে না, তুমি তা পাবে। এইভাবে শোকগ্রস্ত হয়ে বিভিন্ন বিলাপ করছেন রামচন্দ্র। তখন রামচন্দ্রেরও কষ্ট হচ্ছে যে এমন একটা কাণ্ডের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন। তো তিনি তারার দিকে চাইলেন। রামকে দেখে তারা বললেন যে তুমি যে বানে আমার স্বামীকে মেরেছ সেই বানে আমাকেও মেরে ফেলো, আমি তার কাছে যাব। এইভাবে তারাও বিলাপ করতে থাকলেন। তারাকে প্রবোধ দিয়ে রাম বললেন যে তুমি এইসব বুদ্ধি ত্যাগ করো। বিধাতা সকল প্রাণীকেই সুখ দুঃখ সব দিয়েছেন, বিধির বিধানে আবার তুমি সুখী হবে, তোমার পুত্র রাজ্য পাবে। এইভাবে সুগ্রীব, তারা, অঙ্গদ সবাইকে তিনি বোঝাতে লাগলেন যে বালি যুদ্ধে প্রাণ ত্যাগ করে স্বর্গলাভ করেছে, এবার এখন তোমাদের যা কর্তব্য তাই তোমরা করো। লক্ষণের আদেশে তারা সবাই
সুন্দরভাবে সাজিয়ে বালিকে নদীর তীরে নিয়ে গেল। সেইখানে চিতায় শুইয়ে যথাবিধি অগ্নিদান করে অঙ্গদ চিতা প্রদক্ষিণ করে সমস্ত কার্য সমাপন করলেন। তারপরে সুগ্রীব তারা সবাই তর্পণ করে প্রেতকার্য সমাপ্ত হল। সবাই মিলে শোকার্ত সুগ্রীবকে ঘিরে রামের কাছে গেলেন। হনুমান কৃতাঞ্জলি হয়ে বললেন যে রামচন্দ্র, তোমার আশীর্বাদ পেয়ে সুগ্রীব তার রাজ্য ফেরত পেয়েছে। এইবার তুমি আজ্ঞা দিলে এ নগরে প্রবেশ করবেন। সুগ্রীব স্নান করেছেন, এবার তিনি তোমাকে বিভিন্ন গন্ধ ঔষধি মাল্যরত্ন দিয়ে অর্চনা করতে চান। তুমি ওই রমণীয় বিশাল গিরিগুহায় চলো, মানে কিষ্কিন্ধা রাজপুরীতে আর কি যেতে বলছে সেইখানে সুগ্রীবকে তুমি রাজ্যভার দাও আর বানরগণ আনন্দ করুক আর কি। এইটা চাইছেন যে রামের হাত দিয়ে ইনিশিয়েশন হোক। রামচন্দ্র বললেন যে দেখো হনুমান, 14 বছর পার না হলে আমি কোনো গ্রাম বা নগরে প্রবেশ করব না, কারণ তিনি সত্যবন্ধ বনবাসী হবেন। সেটা তো তিনি ভুলেননি। তিনি কোনোভাবেই কোনো গ্রাম বা নগরে প্রবেশ করতে পারবেন না। তাই জন্যে তিনি বললেন যে আমি যাব না, তোমরা যাও। সুগ্রীবকে নিয়ে গিয়ে তোমরাই তার অভিষেক যথাবিধি সম্পন্ন করো। সুগ্রীবকে তিনি বললেন যে তোমার ভাইয়ের যে ছেলে, বড় ভাইয়ের ছেলে অঙ্গদকে তুমি যুবরাজ করো। এখন বর্ষাকাল শুরু হয়েছে, 4 মাস বর্ষাকাল থাকবে, সুতরাং এই 4 মাসে তো যুদ্ধযাত্রা হবে না। তুমি যাও, কিষ্কিন্ধায় যাও, আর আমি আর লক্ষণ এই পাহাড়ে রইলাম। এইখানেই আমরা থাকছি, আশ্রয় নেব। কার্তিক মাস পড়লে তুমি রাবণ বধের উদ্যোগ করো। এখন তুমি যাও, কিষ্কিন্ধায় যাও, নিজের রাজত্বে যাও, সেইখানে গিয়ে তুমি রাজত্ব চালাও। রামের আজ্ঞা অনুসারে সুগ্রীব কিষ্কিন্ধায় প্রবেশ করলেন। বানর প্রজাগণ সবাই ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। সুগ্রীব এসে অঙ্গদকেও যৌবরাজ্যে অভিষিক্ত করলেন, নিজে রাজা হলেন। সুগ্রীবের অভিষেকের সংবাদ রামচন্দ্র জানলেন এবং তার পত্নী রুমাকে লাভ করে সুগ্রীব ইন্দ্রের মতো রাজ্য শাসন করছেন। সেই সব খবরও রামচন্দ্র পাচ্ছেন। আর রামচন্দ্র কোথায় রয়েছেন না, একটি ভারী সুন্দর রমণীয় একটি স্থান, প্রস্রবণ নামক পর্বত, সেইখানে রামচন্দ্র আর লক্ষণ রয়েছেন। কাছেই কিষ্কিন্ধা, কিষ্কিন্ধা থেকে সমস্ত নাচ গানের আওয়াজ আসে। কিষ্কিন্ধাবাসীরা খুব আনন্দে রয়েছেন, বুঝতেই পারেন। সুগ্রীব রাজা হয়েছেন, যুবরাজ হয়েছেন অঙ্গদ, রুমাকে ফিরে পেয়েছেন সুগ্রীব। রামচন্দ্র অতি মনোহর স্থানে বাস করছেন, কিন্তু রামচন্দ্রের মনে সুখ নেই, তিনি সুখী হলেন না। সীতার শোকে বারবার শোকাহত হচ্ছেন। লক্ষণ প্রবোধ দিয়ে বললেন যে শরৎকালের প্রতীক্ষায় আপনি থাকুন, তখন আপনি রাবণকে সবংশে সংহার করবেন। রাম বলছেন আমি শরতের প্রতীক্ষা করব। সুগ্রীব প্রসন্ন থাকুন, কিন্তু অকৃতজ্ঞ হয়ে তিনি যেন আমাদের হতাশ না করেন। সুগ্রীব রাজ্য লাভ করে রুমা ও তারার সঙ্গে সুখে কালযাপন করছেন। তিনি রাজ্য পরিচালনের ভার মন্ত্রীদের হাতে দিয়ে নিশ্চিন্ত হয়ে অহোরাত্র বিলাসে নিমজ্জিত। দেখতে দেখতে বর্ষার 4টি মাস কেটে গেল, শরৎকাল এলো। হনুমান সুগ্রীবকে গিয়ে বলছেন যে তুমি যে রাজ্য, যশ, কুললক্ষ্মী লাভ করেছ, এখন মিত্রের হিত সাধন তো বাকি আছে, সে বিষয়ে চেষ্টা করো। অন্য কাজকর্ম ফেলে রেখে মিত্রের কাজটা তো তোমার করা উচিত। যদি দেরি হয় এই উদ্দেশ্য সাধন করতে, তাহলে তো মিত্রের মর্যাদা রক্ষা হয় না। বৈদেহীর অন্বেষণে তোমার এই যে এইভাবে পড়ে রয়েছ, নিচেষ্ট হয়ে রয়েছ, এটা উচিত নয়। রাম কিছু বলার আগেই তুমি তোমার কর্তব্য করো। তিনি যদি অনুযোগ করেন তাহলে তো তুমি দোষী হবে। তখন সুগ্রীব নীলকে আদেশ দিলেন যে তোমরা সব দিক থেকে আমার সমস্ত সৈন্য আর দ্রুতপতিদের সংগ্রহ করো। 15 দিনের মধ্যে এখানে যে না আসবে প্রাণদণ্ড হবে। অঙ্গদকে সঙ্গে নিয়ে তুমি
বৃদ্ধ বানরগণকে আনবার জন্যে যাও। এইবার রামচন্দ্র কিন্তু বুঝতে পাচ্ছেন যে আস্তে আস্তে শরৎকাল এসে গেছে। তখন তো আকাশ দেখে মানুষ বুঝতেন যে কোন কাল যাচ্ছে, কোন কাল আসছে। রামচন্দ্র বুঝলেন যে এই যে সুন্দর জ্যোৎস্না আকাশ, এ শরতের আকাশ। কিন্তু রামচন্দ্রের খুবই কষ্ট হচ্ছে, তিনি শোকার্ত হচ্ছেন। অনেক দিন হয়ে গেল, সীতার কোনো খোঁজই করা হচ্ছে না। রামচন্দ্রের তো কিছু করার নেই, যতক্ষণ না সুগ্রীব তাকে সাহায্য করছে সে তো কিছু করতে পারবে না, সে তো চেনে না। তিনি ভরসা করে আছেন, বলছেন যে তাকে তো কিছু বলতে পারবো না, বহুকাল পরে তিনি রাজ্য লাভ করেছেন, পত্নী লাভ করেছেন, বিশ্রাম করুন, 4 মাস সময় তো বলেইছি। তিনি নিশ্চয়ই সীতাকে খোঁজার নিজেই চেষ্টা করবেন, উদ্যোগ করবেন। রামচন্দ্র এইভাবে শোকে কাতর হচ্ছেন। আর এদিকে লক্ষ্মণ একদিন ফলটল সংগ্রহ করে ফিরে এসে রামচন্দ্রকে এই কাতর অবস্থায় দেখে খুব রেগে গেলেন। তিনি রামকে বলছেন যে আপনি এরকম বিরহ শোকে অভিভূত হবেন না, এইভাবে শোক করবেন না, পৌরুষ ত্যাগ করবেন না। শোকে আপনার সমাধি নষ্ট হয়েছে, আপনি কর্মযোগে প্রবৃত্ত হন। অর্থাৎ তিনি রামচন্দ্রকে বলছেন যে এইভাবে বসে বসে সময় নষ্ট করবেন না, আপনি নিজেই উদ্যোগ করুন। তখন রাম বলছেন যে দেখো, সুগ্রীবের তো কোনো উদ্যোগ দেখছি না, আমি কি করব বলো? সে তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো তার সঙ্গে কথা বলে রেখেছি। এবার সে যদি পূর্ব প্রতিশ্রুতি ভুলে যায়, এক কাজ করো লক্ষ্মণ, তুমি বরং কিষ্কিন্ধায় গিয়ে ওই মূর্খ সুগ্রীবকে বলো, মনে করিয়ে দাও যে কেউ যদি পূর্ব উপকারীর প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে সে পুরুষাধম। যা ওকে এই কথাটা মনে করাও। অর্থাৎ যেতে বলছেন তিনি তাকে। বলছে গিয়ে দেখো তো সে কি করছে, পারিষদদের সঙ্গে বসে মদ খাচ্ছে না কি করছে, দেখো তো 4 মাস হয়ে গেল, আমরা এত শোকার্ত সে জানে, তাও সে কিছু করছে না। তুমি যাও, গিয়ে বলো যে আমি এবার কিন্তু আস্তে আস্তে আমার ধৈর্য ভেঙে যাচ্ছে, আর আমার সহ্য শক্তি থাকছে না। তুমি গিয়ে বলো যে তুমি যদি বলো আর কি, লক্ষ্মণকে বলছেন শেষ কথা, যে আমার স্বরে একা বালি যুদ্ধে নিহত হয়েছে, তুমি যদি সত্যভ্রষ্ট হও তবে তোমাকে কিন্তু আমি সবান্ধবে হত্যা করব। বালিকে আমি একাই মেরেছি, ওর বউ বাচ্চা এদেরকে ছেড়ে দিয়েছি। তুমি যদি সত্যভ্রষ্ট হও, অর্থাৎ সুগ্রীবকে বলো যে তুমি যদি প্রতিজ্ঞা পালন না করো তাহলে কিন্তু সবান্ধবে তোমার বউ আর যারা যারা আছে সবাইকে কিন্তু আমি হত্যা করব। রামচন্দ্র যথেষ্ট ওয়ার্নিং দিয়ে পাঠালেন লক্ষ্মণকে। লক্ষ্মণ বলছেন যে দেখো, সেই বানর যে সদাচার রক্ষা করবে এমন তো আমি মনে করছি না। সে নিহত হয়ে বালির কাছেই যাক, কি যাই করুক, আমি আর ক্রোধ সংবরণ করতে পারছি না। আমি আজই গিয়ে ওই মিথ্যাবাদী সুগ্রীবকে বধ করব। তখন ওই বালির পুত্র অঙ্গদ আর অন্যান্য বানরদের নিয়ে আমি সীতার অন্বেষণ করব। রাম বলছে দেখো, এইরকম করো না, তুমি রুক্ষতা পরিহার করো, সুগ্রীবকে শুধু জানাও গিয়ে, ওয়ার্নিং দাও, আমি যে কথাগুলো বলেছি সেটা গিয়ে বলো, এসব করতে যেও না। এবার লক্ষ্মণ তখন মনে মনে কি বলবে না বলবে ভাবতে ভাবতে একটা ধনুক নিয়ে সুগ্রীবের কাছে চলে গেল। গিয়ে তো ও তো যে আর কি বলছে যে আমি মেরেই ফেলবো, সে তো গিয়ে আর ভালো কথা বলবে না। সুগ্রীবকে গিয়ে ভীষণ ভৎসনা করলেন। ভৎসনা হচ্ছে ভীষণ যাতা কথা বলা আর কি, যাকে বলে। একদম উগ্র মূর্তি ধরে গেছে তো, বাইরে যারা আর কি প্রাসাদের বাইরে যারা পাহারা দিচ্ছিল, লক্ষ্মণের মূর্তি দেখে একদম বুঝতেই পেরেছে যে কিছু একটা হতে চলেছে। তারা সঙ্গে সঙ্গে এক বড় বড় গাছ ফাছ তুলে নিয়েছে। আর লক্ষ্মণ তো তা দেখে আরো রেগে গেছে যে অন্যায় করেছে, আবার আমাকে দেখে করছে। মানুরা তাড়াতাড়ি গিয়ে সুগ্রীবকে সংবাদ দিল, কিন্তু তিনি তখন তারার কাছে ছিলেন, কোনো কথা শুনলেন না। অঙ্গদ তো ছোট, অঙ্গদ ভয় পেয়ে লক্ষ্মণের কাছে এসেছে। লক্ষ্মণ বললেন যাও অঙ্গদ, তোমার কাকাকে বলো আমি এসেছি, জরুরি দরকার। অঙ্গদ ছুটলেন সুগ্রীবকে খবর দিতে, কিন্তু কাকে খবর দেবে? সে তো তখন ঘুমোচ্ছে, ভোগ সুখে মত্ত হয়ে ঘুমোচ্ছে, এসব কথা সে শুনবেই না। অঙ্গদকে একা ফিরে আসতে দেখে লক্ষ্মণ প্রচণ্ড রেগে গেছে। ভীষণ রেগে গিয়ে ধনুকে টঙ্কার দিলেন। লক্ষ্মণকে প্রসন্ন করবার জন্য বানররা কিলকিলা রব
মানে বানরের ডাক আর কি, বানররা ডাকছে চারিদিকে সিংহনাদ করে, সবাই মিলে আর কি সুগ্রীবের ঘুমটা ভাঙালো। তখন যক্ষ আর প্রভাব এই নামের দুই মন্ত্রী তাকে গিয়ে বললেন যে মহারাজ, আপনি পুত্র আর বান্ধবদের নিয়ে শীঘ্রই গিয়ে লক্ষ্মণকে নতশিরে প্রণাম করুন আর রামের আদেশ শুনুন। সুগ্রীব ঘুম থেকে উঠে বলছে, আমি তো কিছু অন্যায় করিনি, নিশ্চয়ই কোনো ছিদ্রান্বেষী শত্রু লক্ষ্মণের কাছে আমার নামে লাগিয়েছে, তোমরা যাও গিয়ে জেনে এসো। আমি রাম লক্ষ্মণকে ভয় করি না, মিত্র পাছে অকারণে কুপিত হয় সেইটাই আমার ভয়। হনুমান বললেন, রাম তোমার জন্য বালি বধ করেছে, বালিকে বধ করেছেন তো রামচন্দ্র তোমারই জন্য, তা তুমি সেই উপকারীর কোনো যত্ন করছো না, তাহলে তার রাগ হবে না? তাহলে তো সে তোমাকে দুটো কথা বলতেই পারে, যাও শীঘ্র গিয়ে লক্ষ্মণকে প্রণাম করে প্রসন্ন করো। লক্ষ্মণ অঙ্গদের সঙ্গে কিষ্কিন্ধার গুহায় প্রবেশ করলেন। মহাকায় বানরগণ তাকে দেখে কৃতাঞ্জলি হয়ে রইল। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।